আমরা মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব পবিত্র এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসা, কিছু বলার শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া তান আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আখরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে একবার উচ্চকণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি জুমায় ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। আজকের আলোচনাটা হবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে যে পদ্ধতিতে অভিবাদন প্রদান করে তথা সালামের বিষয় নিয়ে আমরা কথা বলব। আমরা যারা মুসলিম, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে সালাম করবে। কি করবে? সালাম করবে। এই সালাম বিষয়ে কালামে হাকিমে দুইটি সূরায় আমরা রেফারেন্স দিতে পারি। সূরা নিসা কালামে হাকিমের 4 নম্বর সূরা। এই সূরার 86 নম্বর আয়াত আল্লাহ তাআলা সালামের বিষয়ে কথা বলেছেন। সূরা নূরের 27, 28, 29 এই আয়াতগুলোর মধ্যে সালামের ব্যাপারে কথা বলা হয়েছে। আমরা আজকে কথা বলবো সূরা নিসার 86 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমানেরা, ঈমানদার লোকেরা, তোমরা শুনো। ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কেউ দেখা হলে সালাম দেয়। কি দেয়? যখন তোমাদেরকে সালাম দেয়, সালাম বিনিময় করে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তোমরা সালামের জবাব উত্তমভাবে দেওয়ার চেষ্টা করো। যিনি তোমাদেরকে সালাম দিলেন, তিনি যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ায় সালাম দিলেন, তোমরা তার চেয়েও উত্তম পদ্ধতিতে সালাম দেওয়ার, এর জবাব দেওয়ার চেষ্টা করো। যদি বেশি না করো, অন্ততপক্ষে আওরুদ্দুহা, কোনো ব্যক্তি তোমাকে যে নিয়মে সালাম করলো, যে সিস্টেমে, যে আবেগ অনুভূতি নিয়ে সালাম করলো, তোমরাও তাকে সে সমান পরিমাণে সালামের জবাব দাও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণ করবে। বলি সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের কি হিসাব গ্রহণ করবে। যেটা আমরা সূরা তাকাসুরের শেষ আয়াতে পাই, আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবেন। এই জন্য সূরা ইনশিকাকের মধ্যে একটা আয়াত রয়েছে যে যারা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে। কোন হাতে আমলনামা পাবে? ডান হাতে আমলনামা পাবে। হাসরের ময়দানে তাদের হিসাবটা সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ।
فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা তাদের আমলনামা ডান হাতে পাবে, এই দুনিয়ার জীবনের হায়াত জিন্দেগির সমস্ত হিসাব যে কিতাবে লেখা থাকবে, যে আমলনামা তৈরি হবে, আমলনামার আলোকে প্রত্যেকটি মানুষ একটা করে সার্টিফিকেট হাসরের ময়দানে পাবে। আল্লাহর যে গোলামগুলা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ বলেন আমি আমার ওই গোলামগুলার হিসাবটাকে সহজ করে দেব। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যিনি রাসূল, আমাদের নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দিন। বলি আমিন। আল্লাহর রাসূল এই দোয়া পড়তেন। কে পড়তেন এই দোয়াটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা যার হিসাব সহজ করবে সেই আল্লাহর আদালত থেকে বেঁচে যাবে, আর আল্লাহ যার কাছ থেকে হিসাব নিতে চাইবেন সেই আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের হিসাবটা কি করেন, সহজ করে দেন। তাহলে সূরা নিসার ৮৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। নিশ্চয় আল্লাহ সকল কিছুর হিসাব নেবে। কি বলেন? সকল কিছুর হিসাব নেবেন। আমাদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত দিনে রাতে ২৪ ঘন্টা প্রত্যেকটি কর্মের, জীবনের সকল বিষয়ের হিসাব গ্রহণ করবেন একজন, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ এখানে পরবর্তী আয়াতে কি বলছে শুনেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তো হলেন এমন ব্যক্তি, আল্লাহ তো হলেন এমন সত্তা, যিনি ছাড়া আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। কথা বলেন আছে কিনা? আসমানে জমিনে আল্লাহর সৃষ্টি জগতে কোথাও এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন সত্তা, যিনি ছাড়া মানুষের জীবন পরিচালনা করার জন্য আইন রচনা করতে পারে, আইন দিতে পারে, বিধান তৈরি করতে পারে, এমন আর কোনো ব্যক্তি, কোনো সত্তা আসমানেও নাই, জমিনেও নাই, কারো কোনো ক্ষমতাও নাই, অধিকারও নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আইন দিতে পারে, বিধান দিতে পারে, আসমানে জমিনে এই দুটার মাঝখানে কোনো মানব আর কোনো দানব কেউ আইন দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আইন দিতে পারেন একজন, তিনি কে? সুতরাং আমরা কার আইন মানব? আল্লাহর আইন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ বলছেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি। পরকালে আমি আল্লাহ তোমাদের সবাইকে একত্রিত করব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন পর্যন্ত যত মানুষ থাকবে আল্লাহ তাআলা সকল মানুষকে হাসরের ময়দানে একত্রিত করবেন। বলি সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে আসা হবে, হাসরের ময়দানে সবাইকে উপস্থিত করা হবে। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি। তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করা হবে। লা রাইবা ফীহ। এতে কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে একত্রিত করবে এতে কোনো সন্দেহ আছে? নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলেন, আল্লাহর কথার চেয়ে আর উত্তম কথা কার হতে পারে? বলে সুবহানাল্লাহ। আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার হতে পারে? আল্লাহর চেয়ে এত সত্য কথা আর কেউ বলতে পারে না।
তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বললেন, আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো হাশরের ময়দান যেদিন কায়েম হবে পরকাল, সেদিন আমরা সকলেই সেখানে উঠব। কথা বলেন, উঠব কি না? আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন, সেখানে আল্লাহ সকল বিষয়ের হিসাব গ্রহণ করবেন। এই সকল হিসাব করবেন, সকল হিসাব আল্লাহ নেবেন, এই কথাটা আসছে মূলত সালাম বিনিময়ের পরে। কিসের পরে? একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি করবে? সালাম বিনিময় করবে। এই সালামটাও আমি আপনাকে দিলাম কিনা, আপনি আমার সালামের জবাব দিলেন কিনা, এই বিষয়টাও আল্লাহ হিসাব নেবে বলে সুবহানাল্লাহ। সকল বিষয়ের হিসাব নেওয়ার মানে হলো সালামের আলোচনার পরেই কথা বলার মানে কি, সালামের ব্যাপারেও আল্লাহ কি করবেন? হিসাব নেবেন। আমরা আজকে আগে বলেছি, আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো সালাম। কি বলছি? সালাম বিষয়। ওটা একটু মরি গেল, আওয়াজ নাই, যে একটু দূরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك. فذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله قال فزاده ورحمة الله متفق عليه. বুখারী এবং মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে সালাম সম্পর্কে। হাদিসটি বর্ণনা করেছেন জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 হাত। কত হাত? আদম আলাইহিস সালাম লম্বা কতটুকু ছিলেন? 70 যিরান। ফালাম্মা খালাকাহু, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, ক্বালা ইযহাব, তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইযহাব, হে আদম তুমি যাও, ফাসাল্লিম আলা উলাইকান নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস। ওই যে একটা দল দেখো, ওখানে একদল ফেরেশতা বসে আছে, আদম তুমি সেখানে যাও, তুমি তাদেরকে সালাম করো। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, এবং শ্রবণ করো, খেয়াল করো তারা তোমার সালামের কি জবাব দেয়। কথা কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বলছেন যে আদম, ওই যে একটা ফেরেশতার দল বসে আছে, তুমি সেখানে যাও, তাদেরকে সালাম করো এবং খেয়াল করে শুনো তোমার সালামের প্রতি উত্তর তারা কি বলে। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কারণ এটা হবে তোমার এবং তোমার পরবর্তী অনাগত ভবিষ্যতে যারা আসবে, তোমার যুররিয়া, তোমার অনুসারী, তোমার বংশধর যারা পৃথিবীতে আসবে, তোমার এবং তোমার বংশধরদের বাপ বিনিময়ের মাধ্যম হবে এটা। বলি সুবহানাল্লাহ। বাপ বিনিময়ের মাধ্যম কি হবে? সালাম। কি হবে? সালাম। এখন তো আমরা দেখা হইলে কি হো ভাই, কি খবর, ভালো আছেননি? তো ভাইকে আসি না মরি মাসি আছি, কি করে এরকম কই না আমরা? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু কাবলাল কালাম, আসসালামু কাবলাল কালাম, আগে দিবে সালাম, তারপরে হবে কথা। আগে হবে সালাম, তারপরে হবে কথা। ফাযাহাবা, অতঃপর আদম আলাইহিস সালাম ওই ফেরেশতাদের দলের কাছে গেলেন। ফাকালা আসসালামু আলাইকুম, তিনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তখন ফেরেশতারা জবাবে বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ।
আদম আলাইহিস সালাম বললেন, সালামের অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার বা আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। যখন আদম আলাইহিস সালাম এটা বললেন, তখন ফেরেশতারা বলল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ও আদম, আপনার উপরেও আল্লাহর শান্তি এবং নিরাপত্তা, আল্লাহর করুণা বর্ষিত হোক। বলি সুবহানাল্লাহ। ক্বালা ফাযাদাহু ওয়া রাহমাতুল্লাহ। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা অতিরিক্ত একটা শব্দ বলেছেন, সেটা হলো ওয়া রাহমাতুল্লাহ। কি বলেছেন? ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম যে শব্দগুলো দিয়ে সালাম দিলেন, ফেরেশতারা আরো একটা শব্দ বাড়িয়ে বললেন। একটা হাদিস শরীফ আছে, একজন সাহাবী মজলিসে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আরেকজন সাহাবী এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে আরেকজন সাহাবী এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার পর্যায়ক্রমে তিনটা শব্দ বাড়িয়ে বলা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারে বললেন, প্রত্যেকটি শব্দের জন্য অতিরিক্ত 10টা করে নেক দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এই হাদিসের মধ্যে সালামটা কোথা থেকে আসলো, আমরা সালামের ইতিহাস পাইলাম। বলেন তো, সালামটা কে কাকে দিল? প্রথম হযরত আদম আলাইহিস সালাম কাকে দিলেন? ফেরেশতাদেরকে। আর এই দেওয়ার নির্দেশ কে দিলেন? সুতরাং আমরা যা সালাম দিই, এটা কার নির্দেশে দিই? আল্লাহর নির্দেশে দিই। অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে, ইন্না আওলান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল তার গ্রন্থের মধ্যে একটা হাদিস এনেছেন, ইন্না আওলান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে দেখা হলে সালাম বিনিময় করে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো কেন বলা হচ্ছে খেয়াল করতে হবে। আমরা একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে পরে আমরা সালাম দিয়েই কি করব? বাক বিনিময় করব। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম এই দুইটা হাদিসের গ্রন্থে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র। ইসলামের মধ্যে উত্তম কাজ কি? জনৈক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? কি বলেন? এটা আমাদের জানার দরকার আছে নাকি? ইসলামের মধ্যে কোনটা উত্তম কাজ, এটা আমাদের জানার দরকার আছে না? তাহলে না আমরা করতে পারবো নাকি? আচ্ছা, তো খেয়াল করে শুনেন। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়র। ইসলামের মধ্যে উত্তম কাজ কি? ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাজকে ইসলামের মধ্যে উত্তম বলেছেন। কয়টা কাজ? দুইটা কাজকে ইসলামের মধ্যে উত্তম বলেছেন। এক নাম্বার হলো ক্বালা তুতঈমুত তাআম। তিনি বললেন, কোনো অসহায় ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করে দেওয়া। কোনো অসহায় ক্ষুধার্ত হতদরিদ্র মানুষের আহারের ব্যবস্থা করে দেওয়া, এটা হলো ইসলামের মধ্যে উত্তম কাজ। অতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলামের উত্তম কাজ দুইটা। কয়টা? একটা হলো ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, আর দ্বিতীয়টা হইল পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। কথা ঠিক আছে কিনা? এখন আসেন, এই সালামটা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। কিসে যাওয়ার মাধ্যম? জান্নাতে। আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই। কথা বলেন, চাই কি না? আমরা সকলে জান্নাতে যাইতে চাই না? তো জান্নাতে যাইতে হইলে একটা মাধ্যম আছে, হাদিস প্রমাণ করে। সে হাদিসটা আমরা শুনবো। বলে ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ও আমার সাহাবীরা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সকলে ঈমানদার হবে না। ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। কথা বলেন, কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে তোমাদের যাওয়া সম্ভব হবে না। এখন তোমরা ঈমানদার হবে কিভাবে সেটা শুনো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হৃদয়ে একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি না হবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া যাবে না ঈমানদার হওয়া ছাড়া, আর ঈমানদার হওয়া যাবে না পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি হওয়া ছাড়া। এবার আসেন, ভালোবাসা সৃষ্টি হবে তাহলে কিভাবে? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলবো নাকি যে জিনিসটা করলে পরে, যে কাজটা করলে পরে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? কি বলেন, বলবো আপনাদেরকে? যে কাজটা করলে কি হবে? ভালোবাসা সৃষ্টি হবে, সেটা আমরা শুনবো। ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম, আল্লাহ রাসূল বললেন তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। বলি সুবহানাল্লাহ। তোমরা কি করো? বেশি বেশি সালামের প্রচলন করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আর ভালোবাসা সৃষ্টি হলে তোমরা ঈমানদার হবে, আর ঈমানদার হলে পরে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সালাম কিন্তু নরমাল কোনো বিষয় নয়, এই সালামের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব। এবার আসেন, কে কাকে সালাম দিবে? আমাদের সমাজ ব্যবস্থায় স্বাভাবিকত রসুন যেটা আমরা দেখি, বড়রা সব সময় অপেক্ষা করে সালামের জন্য। কি বলেন, এটা করে না? যারা মুরব্বী তারা সব সময় ছোটদের কাছ থেকে কি সালাম আশা করে, হুজুর ছাত্রের কাছে, খতিব সাহেব মুসল্লির কাছে, তারপরে যা বড় ভাই ছোট ভাইয়ের কাছে, বাবা ছেলের কাছে, অর্থাৎ বড় যারা তারা কি করে সবসময় সালামের অপেক্ষা করে, এটাই নিয়ম। আর ছোটরা যদি সালাম না দেয় তখন বলে এই বেটা তোমাদের বাড়ির সামনে কি মক্তব ছিল না, মুন্সি মুলবি ছিল না, কথা বলে, এগুলো বলি কিনা? এবার আসেন আমরা হাদিস থেকে জানবো কে কাকে সালাম দিবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যারা রাস্তায় গাড়ি ঘোড়ায় চলে, ধরেন হুন্ডা, রিক্সা অথবা মোটর বাইকে, বিভিন্নভাবে যারা গাড়ি ঘোড়া যানবাহন করে চলাফেরা করে তারা সালাম দিবে যারা হেঁটে হেঁটে যায়, যারা রাস্তা দিয়ে হেঁটে যায়। তাহলে যারা আরোহী গাড়িতে আছে তারা সালাম দিবে যারা রাস্তা দিয়ে হেঁটে যায়। ওয়াল মাশি আলাল কায়েদ, আর যারা হেঁটে হেঁটে যায় তারা সালাম দিবে রাস্তার উপরে যারা বসে থাকে। জায়গায় জায়গায় কিছু লোক রাস্তায় বসে না, এখন কিছু লোক বসে আছে, আপনি পাশ দিয়ে হেঁটে যান, আপনি ওই বসা লোকগুলোকে কি করবেন? সালাম দিবেন। অল কালিলু আলাল কাসির, আর অল্প সংখ্যক যেই দল, দুইটা দল ধরেন, একটা দল সামনে থেকে আসতেছে আর একটা দল এদিক থেকে যাইতেছে, যেই দলে মানুষ বেশি তারা অপেক্ষা করবে, আর যেই দলে মানুষ কম তারাই ওই বেশি সংখ্যক লোকদেরকে সালাম দিবে। বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আছে আস-সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে কি সালাম দিবে। তাহলে বড়রা যে সালামের জন্য অপেক্ষা করে,
এটা দোষণীয় নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে সালাম শেখানোর জন্য কখনো কখনো আল্লাহ রাসূল নিজেই ছোটদেরকে সালাম দিতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, ছোট ছোট বাচ্চারা রাস্তার উপর অনেক সময় খেলাধুলা করে কি না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম শেখানোর জন্য আল্লাহ রাসূল নিজেই সালাম দিতেন, আসসালামু আলাইকুম। এটা বললে পরে পরবর্তীতে আর কোনোদিন আল্লাহ রাসূল তাদেরকে বলা লাগতো না, তারা দেখলে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে দিতেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে দমকাইবেন না, ধমক দিবেন, না বেটা সালাম দিলি না কেন, তো বাড়িতে মুন্সি মুলিবি নাই, মক্তব নাই, মাদ্রাসা পড়স নাই, কোন মাদ্রাসা পড়স, হাজারো কথা বলি অথচ একটা কাজ করলে সুন্নত আদায় হয়ে যেত, সেটা হলো ছোটো ছোটো বাচ্চাদেরকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আগামীতে পরবর্তীতে সাক্ষাৎ হলে এই ছেলেটা অবশ্যই আপনাকে সালাম দিবে। কথা বলেন ঠিক আছে কি না?